ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে। এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। আপিল শুনানির আজকের কি খবর রয়েছে আপনার কাছে জানতে চাই। আপনি জানাচ্ছিলেন মালিহা যে ৭১ থেকে ১৪০ মানে প্রতিদিন একটি নির্ধারিত স্লট ধরে কিন্তু এগুচ্ছে এই আপিল শুনানির কার্যক্রম, যেটি আপনি জানেন যে ৬৪৫টি মোট আপিল শুনানির জন্য অপেক্ষমান, সেটি ১৮ তারিখ পর্যন্ত হবে, যেটি গতকালকে শুরু হয়েছে। এবং আমরা দেখেছি বেশিরভাগ আপিলই কিন্তু মঞ্জুর হচ্ছে, আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। ৩৫টি আবেদনের ইতিমধ্যে শুনানি শেষ হয়েছে। বলা যায় যে প্রথম স্লটের যে অংশটি, প্রথম ভাগের যে অংশটি, সেটি শুনানো হয়েছে, তার মধ্যে বেশিরভাগই মঞ্জুর করা হয়েছে। আমি যদি আপনাকে একটু জানাতে চাই যে এই আবেদনগুলো মূলত হচ্ছে বেশিরভাগই, আমরা যদি সর্বোচ্চ বলি, সেটি হচ্ছে স্বতন্ত্র প্রার্থীরা যারা ১% হারে তাদের যে ভোটার সমর্থন সেটি দেখাতে ব্যর্থ হওয়ায় বা কোনোভাবে সেটি ত্রুটিযুক্ত হওয়ার কারণে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে, তারাই কিন্তু এখানে এসে আপিলে সেই বৈধতাটা পাচ্ছেন। তাদের সেই সমর্থকদের তারা এখানে উপস্থিত করছেন, সাথে সাথে সেই বিষয়টি মঞ্জুর হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখেছি বেশ কিছু দ্বৈত নাগরিকত্ব বিষয় রয়েছে, সেগুলোর কিন্তু অনেকগুলো মঞ্জুর হয়নি। গতকালকেও দ্বৈত নাগরিকত্ব একটি বিষয় ছিল জাতীয় পার্টি, সেটি মঞ্জুর হয়নি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দল, বিশেষ করে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস এবং জামাত এবং বিএনপির খুব কম সংখ্যক এই আপিল করেছেন। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে গতকালকে আমরা দেখেছি যে মনোনয়ন বৈধ করেছেন রিটার্নিং কর্মকর্তা, তার বিরুদ্ধে আপিল করেছেন। পরবর্তীতে সে একরামুজ্জামান ব্রাহ্মণবাড়িয়া ১, তার কিন্তু মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। তিনি ফেরারি আসামি ছিলেন, এই কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ ধরনের ঘটনাও কিন্তু আছে, বৈধ ঘটনাগুলোর বিরুদ্ধেও কিন্তু আপিল রয়েছে, সেগুলোরও কিন্তু শুনানি হচ্ছে, যেটা ১৮ তারিখে শেষ হবে এবং ১৯ তারিখের মধ্যে আমরা চূড়ান্ত তালিকাটা আসলে পেয়ে যাব বলে ধারণা করছি। তো এই ছিল সর্বশেষ অবস্থা মালিহা।